আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা নূরে মদিনা সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক প্রবাসীদের অর্থায়নে আজকে ঈদ গিফট বিতরণের অনুষ্ঠানে আছি। কিছুক্ষণের মধ্যে এইখান থেকে প্রায় 200 প্যাকেট ঈদ গিফট বিতরণ হবে। বিশেষ করে বৃহত্তর লাকেশ্বরের পূর্বপাড়া, পশ্চিমপাড়া, মাঝপাড়া, বড়ফলিরগাঁও, ছোটফলিরগাঁও, কল সহ এই আশপাশের এলাকার যারা এই দরিদ্র পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হবে। বিশেষ করে যাদের অবদান অনস্বীকার্য এবং সবসময় যারা আর্থিকভাবে সহায়তা করে আসছে, আমরা সেই প্রবাসীদেরকে ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে তাদের জন্য যা কামনা করি। আপনারা সব দুদিন ওইখানে যাইতা লাইনও আমরা একটা সাক্ষাৎকার নেই আপনারা, আমরা দেখানোর চেষ্টা করবো। আসলে আমরা দুঃখিত, তারপরে প্রবাসীদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবছর 200 প্যাকেটের মতো দেওয়া হবে, কিন্তু আপনারা যে মানুষ দেখা এটা কিন্তু এনাফ না, আরও অনেক বাকি আছে। আমার মনে হয় 4 থেকে 500 প্যাকেটের মতো দিলে হয়তো হয়ে যেত, কিন্তু আমাদের সংস্থা আর্থিক সংকটে, বিশেষ করে প্রবাসীদের বর্তমানে যদিও হয়ে থাকে, কিন্তু এবছর আমরা হয়তো 200-র উপরে যাওয়া সম্ভব হয়নি। আপনারা দেখরা এইখানে সংস্থার যে সদস্যবৃন্দ আছেন, আর বিশেষ করে এটার সাথে ওইটার সম্পর্ক আমি এইখানে সংস্থার, বিশেষ করে সংস্থার যারা আছেন সংস্থার আমি 2-1জনের সাথে কথা বলবো, এর বেশি বলবো না, এখানে বলার মতো তেমন না। এইটা ওই উজ্জ্বল, এটা পরে আচ্ছা, আমি এখানে সভাপতির কাছ থেকে, শুধু সেক্রেটারি আছেন, সভাপতি সেক্রেটারি, আমরা ওনার কাছ থেকে জানবো যে আমার কাছে মনে হয় এই যে প্রজেক্টটা প্রবাসীদের অর্থনে যেটা, এটা আমার কাছে এই যে মানুষ, যে প্রচুর মানুষ, এটা কিন্তু পর্যাপ্ত মনে হয়নি। আলহামদুলিল্লাহ, পরিষদ আয়োজনে প্রবাসী অর্থায়নে আজকে যে ফুড প্যাকেজ, ঈদের যে ফুড প্যাকেজ দেওয়া হবে, এখানে যে পরিমাণ মানুষ জড়বদ্ধ হচ্ছে, আসলে আমাদের মনে হয় না 200 টাকা কভার হবে। আচ্ছা, ধন্যবাদ। কিন্তু আমি যতটুকু জানি যে প্রবাসীরা মোটামুটি এটা সম্পূর্ণ প্রবাসীদের অর্থায়ন হচ্ছে। এই প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলতে। ধন্যবাদ। আজকে আমরা এখানে যে চেষ্টা করছি মদিনা হ্যান্ডস আমরা বিশেষ করে এটা পরিবেশে যারা আমরা এখানে অর্থায়ন করছি, ধন্যবাদ। বিশেষ করে স্বামীকে আমরা অর্থায়ন করতাম, আমরা ধন্যবাদ থাকতে হবে আকারিটা আমরা সামনে 200টা ফ্যামিলির লিস্ট আছে, 200 জন তালিকাভুক্ত আছে এবং 200টা প্যাকেটও আছে। আমরা চেষ্টা করবো সবার কাছে সুষ্ঠুভাবে মালগুলা পৌঁছে। ধন্যবাদ। আমরা এখন প্রবাসী আছেন, আগামীতে আমরা বিশাল একটা অর্থ পাইব এই প্রবাসটাকে, আমরা আশা করি। এখন ইতালি প্রবাসী ফজলু ভাই এবং দুবাই প্রবাসী বিলাল ভাই, আপনার এই যে কার্যক্রম সম্পর্কে আপনার মতামতটা বলুন। ধন্যবাদ জানাই মদিনার পরিষদের উপরে, হ্যান্ডস করার উপরে যারা এখানে আমাদের ভলেন্টিয়ার আছে, বিশেষ করে তারা ধন্যবাদ না জানাই পারলাম না, কারণ তারা এগুলা জেনে যত সুন্দরভাবে বন্টন করেন। আর বিশেষ করে যেটুকু হয়েছে কিনা এগুলা বন্টন করতে গিয়ে যে অর্থটা যেটা আছে, ঠিক আছে, কেজি 200টা প্যাকেট সারা বছর অর্থ প্রবাসী হলের আমরা তারা মানে ক্ষয় করতে দিতে বেশ করি, আরো দিতে বলা 200টা দিছে আমরা 8টা গ্রাম, কিন্তু আরো দিতাম চাইলাম। আপনার কাছ থেকে আমরা কি রকম প্রত্যাশা করতে পারি যে বিদেশের একটা অ্যারেঞ্জমেন্টের? ইনশাআল্লাহ আমি এবং আমার সহপাঠী বন্ধু বান্ধব যারা আছেন প্রবাসী আছেন, সকলের ইদিতে আছে 200টা নিয়ে আমি আশা রাখা যায়। আর বছর আল্লাহ যদি আশা রাখা যায় 400 টাকা, আল্লাহ আপনার ভিতরে একটা আমরা তফিক দিতে সকলের। আপনার সময় সংক্ষিপ্ত, সবার সাক্ষাৎকার নিতে পারবো না। ফজলু ভাই সাক্ষাৎকার আগামীতে আমরা ইনশাল্লাহ আরো
বড় করে আচ্ছা ভাইয়ের আশ্বাস পাইলাম আমরা। আচ্ছা আমাদের মসজিদের ইমাম মাওলানা সলিমউদ্দিন পাটেশ্বরী আছে, এই কার্যক্রমটা সম্পূর্ণ প্রবাসীদের, আমি চাই প্রবাসীদের উদ্দেশ্যে আপনি শুধু কিছু বলুন। বাবা বলো না ভলান্টিয়ার যারা আছে সেক্রেটারি খানানো থাকতা করো আসলে এগুলা সীমিত, আমাদের নেক্সট টার্গেট প্রায় 500-র উপরে থাকবে ইনশাআল্লাহ। অনেক মানুষ এখানে আছে, শেষ এইখানে মাইক লইয়া তাদের নাম দেওয়া হবে ইনশাআল্লাহ, তারাই পাবেন। আর বিদেশিকে ধন্যবাদ, তারা যেন এবারের মতো আরো বেশি তাদের হাতকে প্রসারিত করেন। আর আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ মানুষের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ। আমরা বিদায় নিলাম। আসলে আকাশের অবস্থা খুবই খারাপ, আমরা আকাশ দেখাইলাম, আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। ফুড প্যাকেজ দেওয়া শুরু হবে। সদরপুরের যারা তালিকাভুক্ত আছেন